আসসালামু আলাইকুম। বুটের ডাল দিয়ে কলমি শাক যে এত মজার একটা রান্না হয়, এটা এইভাবে একবার না বানায় খেলে বুঝবেন না। এটা রুটি পরোটার সাথে যেমন খাইতে পারবেন, ভাতের সাথে তামা তামা করে খাই ফেলাইতে পারবেন। খুবই সহজ রান্না, অসাধারণ স্বাদ। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে কিছু কলমি শাক নিয়ে নিছি, মানে বাংলাদেশে যেগুলো দুই আটি কলমি শাক আর কি, 20 টাকা 20 টাকা 40 টাকা, যাই হোক ভালো মতো ধুয়ে টুয়ে নিয়ে নিছি। এর মধ্যে কিন্তু অনেক মাটি থাকে। এখন এগুলাকে আমি একদম ছোট ছোট করে কেটে নিব, গোড়ার এই অংশটুকু সহ এগুলাকে একদম ছোট ছোট করে কেটে নিব, কুচি কুচি করে কেটে নিব আর কি। গোড়ার দিকটা বেশি কুচি করব, পাতার দিকটা অত কুচি করবো না, পাতার দিকটা একটু বড় বড় রাখবো আর কি। তো এইভাবে সবগুলোকে আমি কেটে নিব। আমি এখানে 1 কাপ ছোলার ডাল 5-6 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখছিলাম, তারপর ভালো মতো ধুয়ে নিছি, ভালো মতো ফুলে গেছে। এর মধ্যে আমি দিব 2টা এলাচি আমি একটু ভেঙে রাখছি, 2টা লবঙ্গ, 3-4 টুকরা দারচিনি, 2টা তেজপাতা, 1 চা চামচের মতো লবণ, আর পর্যাপ্ত মতো পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। খুব বেশি পানি দিব না, এটাতে সিদ্ধ হওয়ার পরে মাখা মাখা থাকে আর কি। প্রায় 15 মিনিট লাগলো। ডালটাকে আমি খুব অল্প আঁচে সিদ্ধ করে নিলাম। ডালটা সিদ্ধ হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিই। যেটুকু পানি আছে এটুকু চুষে নিয়ে নিবে। এখানে ডালটা একদম গলে গেলেই হয়ে গেল। এখন আমি ডালটাকে পাশে রাখবো, আর এই তেজপাতা মেজপাতা যা আছে, যা দেখা যাচ্ছে, এগুলোকে উঠায় ফেলে দিব। আমি একটা কড়াইয়ে প্রায় 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে এর মধ্যে আমি দিচ্ছি আধা কাপ পেঁয়াজ, 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে এইগুলাকে একটু ভেজে নিব। রসুনটা একটু বাদামি হয়ে যাবে আর পেঁয়াজ একটু নরম হয়ে যাবে আর কি। আদাটাও ভাজা হয়ে যাবে ফাঁকে। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা। মিনিট 3 ভেজে রসুনগুলো একটু বাদামি বাদামি দাগ লাগা শুরু হলো। পেঁয়াজটা এখনো বাদামি দাগ লাগে নাই, রসুনটা লেগে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিব একটা টমেটো, আমি এরকম 4 কোয়া করে কেটে রাখছি, একটু লবণ, টমেটোটা জলদি গলবে, স্বাদ মতো কাঁচামরিচ কুচি, আর একই সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া। এগুলা দিয়ে এটাকে একটু ভুনে নিব আমি। পানি টমেটো থেকেই বের হয়ে যাবে। কিছুক্ষণ আগে আমি হাই হিটে রান্না করতেছিলাম, এখন হিটটাকে মাঝারি করে দিয়ে মিডিয়ামে নিয়ে আসি। এই 4-5 মিনিট ভুনেই টমেটোগুলো প্রায় গলে গলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব এই যে শাকগুলো আমি ধুয়ে কেটে রাখলাম। এই শাকগুলা অল্প অল্প করে দিব প্রথমে, কারণ হচ্ছে শাকগুলা কিন্তু একদম চিমায় যাবে আর কি, একদম নরম হয়ে কমে যাবে, সেই জন্য অল্প অল্প করে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করলে এটা একদম কমে যেতে থাকবে। দেখেন শাকটা একদম কমে এতটুকু হয়ে গেছে। এখন বাকি শাকটুকু আমি এরকম করে দিয়ে দিতে থাকবো। শাক দিলেই কিন্তু একদম শাক চিমায় যাবে, পরে কিন্তু অর্ধেকেরও কম হয়ে যাবে শাক আর কি। সবটুকু শাকই দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভেজে নিব, যাতে কলমি শাকটা সিদ্ধ হয়ে যায়। ঢাকা ঢাকা দেওয়ার দরকার নাই, কারণ কলমি শাকে যথেষ্ট পরিমাণ পানি আছে, ওই পানিতে এটা সিদ্ধ হয়ে যাবে। খুব বেশি যাতে পানি না থাকে আর কি, আমি একটু মাখা মাখা টাইপের করবো আর কি। 3-4 মিনিটের মধ্যে শাকটা একদম নরম হয়ে গলে গেলেই একদম ডাটা ডাটা সব শুদ্ধাই এটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সিদ্ধ করে রাখা ডালগুলা। ডাইলে সামান্য একটু পানি আছে, বাকি পানিটুকু কিন্তু ডাল চুষে নিয়েছে। এর সাথে দিয়ে অল্প একটু পানি দিব, এই আধা কাপের হয়তো একটু বেশি দিলাম। ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে চুলার ডালটা এখন হাইয়ে দিয়ে দিই, আর সামান্য একটু পানি দিই। আমি প্রায় 1 কাপের মতো পানি দিলাম। লবণটা দেখে নিই, লবণ ঠিক আছে। ডাইলেও লবণ দিছিলাম, শাকেও লবণ দিছি। এটাকে ভালো মতো সমান করে দিয়ে এটাকে আমি এখন ঢেকে জাল দিব 4-5 মিনিট, একটা মশলা ফসলাগুলা ডালের মধ্যে ঢুকতে পারে, পানিটা একটু কমে যায়। মাঝে 2-1 বার নেড়ে দিব। 3-4 মিনিট জাল দিলাম। এখন আমি এটাকে পাশের চুলায় নিয়ে যাব, পাশের চুলায় রেখে হালকা জালের মধ্যে রাখবো, রেখে আমি এখানে বাগারটা রেডি করি।
আমি এখন চুলায় একটা কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে আমি 1 টেবিল চামচ 2 টেবিল চামচ তেল দিচ্ছি এখানে আমি, তার মধ্যে 1 টেবিল চামচ ঘি দিব, ঘিয়ের ফ্লেভারটা তাতে আসে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা আর 1 টেবিল চামচ আদা জুলিয়ান করে কাটা, লম্বা লম্বা করে কাটা। 3-4টা শুকনো মরিচ দিয়ে দিব, আর 1 চা চামচ চিটাগাঙ্গি মরিচের গুঁড়া, একটু লাল কালার দেখানোর জন্য। নর্মাল মরিচের গুঁড়াও দিতে পারেন, একটু কালারটা কম হবে। যথেষ্ট ভাজা হয়ে গেছে এটা। এখন আমি এটাকে সরাই নিয়ে এইখানে এই ডালটা এনে এর উপরে বাগারটাকে দিয়ে দিব। এর সাথে একটু ভালো মতো মিশাই দিই। এখন এর উপরে কিছু ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে একটু মেখে নিই। মেখে এটাকে মাঝারি আছে মিনিট খানেক একটু ঢেকে জাল দিব, যাতে ফ্লেভারটা চতুর্দিকে চলে যায়। 1 মিনিটের মতো জাল দিলাম, চুলাটাকে বন্ধ করে দিই। হয়ে গেল আমার দারুণ মজার ডাল দিয়ে কলমি শাক কিংবা কলমি শাক দিয়ে ডাল রান্না। অল্প অল্প যেটুকু পানি দেখা যাচ্ছে সেটুকু কিন্তু চুষে নিবে ডালটা। এরপরে আপনাদের আমি গরমা গরম একটু পরিবেশন করে দেখাই। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার বুটের ডাল দিয়ে কলমি শাক রান্না কিংবা কলমি শাক দিয়ে বুটের ডাল রান্না। একটু অন্যরকমের, কিন্তু খাইতে যে কি মজা একবার বানাইলেই বুঝবেন। ভাত দিয়ে যেমন খাইতে পারবেন, রুটি পরোটা দিয়েও তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। একদম সহজে একটি অন্য রকমের কিন্তু হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।